ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির কারণে সরাসরি হামলা বন্ধ হলেও এখন দুই দেশের সংঘাত চলছে সাইবার জগতে। দেশ দুটি সম্পর্কে এমনই সব চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কিভাবে সাইবার সংঘাত চলছে দুই দেশের মধ্যে, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। চলতি বছরের 13 জুন টানা 12 দিন ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল সেটি ছিল একটি সশস্ত্র সংঘাত। এরপর দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধবিরতিতে যায় এই দুই দেশ। সেই থেকে তাদের মধ্যে যুদ্ধবিরতি চলছে। কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান ইসরায়েল সাইবার হামলা থামেনি, বরং দিন দিন দুই দেশের মধ্যে বেড়ে চলছে অনলাইন সংঘাত। অবস্থায় এমন যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবের মিসাইল ছোড়াছুড়ি বন্ধ করলেও তা অনলাইন জগৎ নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন দুই দেশের সংঘাত চলছে সাইবার জগতে। এই দুই দেশের মধ্যে সাইবার সংঘাত নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এই বিষয়ে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন। তারা বলছেন, জুনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সাইবার হামলা তীব্রতর হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা থামেনি। তারা আরও বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সাইবার হামলাও উত্তপ্ত হয়ে ওঠে এবং এখনও তা চলছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিষয়টি নিয়ে ইসরায়েলি সাইবার থ্রেট গোয়েন্দা সংস্থা ক্লিয়ার স্কাইয়ের প্রধান নির্বাহীর মতে, 24 জুনের যুদ্ধবিরতির পর থেকেই ইরানের জোটবদ্ধ গোষ্ঠীগুলো সম্প্রতি চিহ্নিত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগিয়েই ইসরায়েলি সংস্থাগুলোকে আক্রমণ করার চেষ্টা করেছে। এই বিষয়ে সাম্প্রতিক প্রতিবেদনের আগেও গত মাসে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল, 12 দিনের যুদ্ধের সমাপ্তির পর ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি বন্ধ হয়ে গেলেও ইরানের সাইবার যুদ্ধ পুরোদমে অব্যাহত রয়েছে। এরপর নতুন এই প্রতিবেদন সেটিরই সত্যতা জোরালো করল। চলতি বছরে জুনের সংঘাতের সময় ইসরায়েল সংশ্লিষ্ট হ্যাকাররা ইরানে বড় ধরনের হামলা চালিয়েছিল। ইসরায়েলের সাথে সম্পৃক্ত গণজেশকে দাঁড়ান দেয় ইরানের নোভিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে $90 মিলিয়ন হাতিয়েও নিয়েছিল তারা। এছাড়াও ব্যাংক শেফা ও ব্যাংক পাসারকাদের প্রধান এবং ব্যাকআপ ডেটা সেন্টারগুলো অক্ষম করে পরিষেবা বিপর্যস্ত করে দেয় তারা। পরে গোষ্ঠীটি সাইবার হামলার দায়ও স্বীকার করে নেয়। অপরদিকে ইরানের ক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয়। ইসরায়েলি সাইবার থ্রেট গোয়েন্দা সংস্থা ক্লিয়ার স্কাইয়ের প্রধান নির্বাহী বলছেন, ইরান সংযুক্ত গোষ্ঠীগুলো প্রায় 50টি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড লিক অভিযানের মাধ্যমে প্রতিশোধ নিয়েছে। পাশাপাশি কম্পিউটার সিস্টেম ধ্বংস করার লক্ষ্যে ম্যালওয়্যার প্রবেশের চেষ্টা করে তারা। এতে শক্তিশালী কোম্পানিগুলোকেও দুশ্চিন্তায় সময় পার করতে হয় বা এখনও হচ্ছে বলেই দাবি করছেন তিনি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।